জুলাই সনদ বাস্তবায়নে সরকার যে আদেশ জারি করেছে গতকাল, সেখানে জনগণের যে দীর্ঘদিনের দাবি জুলাই সনদের আইনি ভিত্তিটি প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। তবে এটাকে টেকসই করার জন্য প্রয়োজন গণভোট, জাতীয় ঐক্যমত্য কমিশন যেটার সুপারিশ করেছে। সেক্ষেত্রে গণভোট আমরা দাবি করেছি নির্বাচনের আগে পৃথক দিনে। দুঃখজনকভাবে সরকার একই দিনে গণভোট দিয়ে বা গণভোটের ঘোষণা দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়নকে অনিশ্চিত করে তুলেছে। কারণ হচ্ছে, একই দিনে যদি গণভোট এবং জাতীয় নির্বাচন হয়, অনেকগুলো ডিফিকাল্টিজ আছে। নাম্বার ওয়ান, গণভোট হলো জুলাই সনদের আইনি ভিত্তি। আইনি ভিত্তি হলেই সেই আইনের ভিত্তিতে, সংস্কারের ভিত্তিতে, সংস্কার কমিশনে যে 48টি সাংবিধানিক বিষয়ে একমত হয়েছে সেটার স্বীকৃতি পাবে এবং সেই স্বীকৃতিপ্রাপ্ত বা জনগণের ভোট দ্বারা আইনি ভিত্তিপ্রাপ্ত সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হওয়াই বাঞ্ছনীয় ছিল। না হয় প্রথম প্রশ্ন উঠবে, জুলাই সনদ বাস্তবায়ন বা আইনি ভিত্তি দেওয়ার আগেই নির্বাচনটা কতটুকু আইনসম্মত। কারণ জুলাই সনদের অনেকগুলো ধারা, ক্লজ সংস্কারের অন্তর্ভুক্ত হয়েছে যেগুলো নির্বাচনের সাথে সম্পৃক্ত। সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নির্বাচনটা হতে যাচ্ছে যে সরকারের অধীনে, অন্তর্বর্তীকালীন সরকার, যেটা সংবিধানে নাই, সংবিধান সাপোর্ট করে না। গণভোটটা আগে হলে এই সরকারের স্বীকৃতিটা, আইনি ভিত্তিটা পেত, সাংবিধানিক স্বীকৃতি আসত। নাম্বার টু হচ্ছে, সংবিধানে বলা আছে 5 বছর পর নির্বাচন, অথবা কোনো কারণে সংসদ ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন। 3 মাসের মধ্যে নির্বাচন করতে ব্যর্থ হলে পরবর্তী 3 মাস। কিন্তু এই সরকার তো 14 মাস চলে গেল। ফেব্রুয়ারি 26 সাল আসতে আসতে তাহলে সেখানে 1.5 বছরের বেশি সময় হয়ে যাবে। তাহলে এখানে সংবিধান 3 মাসের মধ্যে নির্বাচন বা 3 মাসে না করতে পারলে পরের 3 মাস সহ 6 মাসের মধ্যে, তো এই সময়সীমা পার করে যদি একটা নির্বাচন করে, এটাও সংবিধান সাপোর্ট করে না। সেই জন্য গণভোটের মাধ্যমে সাংবিধানিক স্বীকৃতিটা নির্বাচনের জন্য প্রয়োজন ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের জন্য প্রয়োজন ছিল।